কিছুদিন আগে ওয়েদার একটু ডাউন হয়েছিল, তা হঠাৎ ওরা বলল মাদারসাটে যাব। কৃষ্ণনগর মাদারসাটের ভিডিও আগেও দেওয়া আছে। তা ওখান থেকে রানাঘাটের বিনোদিনী পার্কে একটু যাওয়ার ইচ্ছা হলো। দেখেই বুঝতে পারছেন ওয়েদারটা বেশ মেঘলা এবং খুব সুন্দর ছিল। একটু আগে বৃষ্টি হয়েছিল, তাই ঘাসগুলো একেবারে গ্রিন। আমার দারুণ লাগছিল। মোটর সাইকেলেই গেছিলাম। এই বিনোদিনী পার্কে ঢোকার একটা টিকিট আছে 10 টাকা করে, আর বাচ্চাদের কোনো টিকিট নেই। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। এখানে তবে বলে রাখা ভালো, এখানে কিন্তু বাইরের কোনো খাবার ভেতরে নিয়ে যেতে দেওয়া হয় না। কোনো রকমভাবেই কোনো খাবার যেতে দেওয়া হবে না। এই নিয়ে আমার একটু ওর সাথে কথা কাটাকাটিও হয় যে আমি আসলে মাদারসাট থেকে বাবা মায়ের জন্য কিছু খাবার কিনেছিলাম, তা ওটা নিয়েই ওখানে পৌঁছেছিলাম। তা ওরা কিন্তু বাইরে রেখে দিয়েছিল। আমি বলেছিলাম যদি খাবারটা নষ্ট হয়ে যায় তাহলে কে দায় নেবে। ওরা কোনো উত্তর দেয়নি। আসলে পাবলিক প্রপার্টি তো, সেক্ষেত্রে এসব নিয়মগুলো ওখানে করা আছে যাতে করে ভেতরে লোকে খাবার দেয়। যাই হোক, আমি ভেতরে কোনো খাবার কিনিনি। এখানকার এই দোলনা জাতীয় এই জিনিসগুলো দারুণ লেগেছিল আমার। এমনি পরিবেশটা ভালো, শীতকালের জন্য বেশ সুন্দর। তবে একটা যেটা প্রবলেম সেটা হলো, দেখলাম এদের যে ট্রেন সার্ভিসটা ভেতরে আছে, এই যে ট্রেনটা ওরা চলছে বেশ ভালো, দামটাও বেশ ভালো। এক একটা পার হেড 20 টাকা করে নিয়েছিল। 4 পাক না 3 পাক ঘুরিয়েছিল। কিন্তু ট্রেনগুলোর পরিকাঠামো বা একদমই ভালো নয়। ট্রেনগুলো একদম অপরিষ্কার এবং ঘটঘট ঘটঘট করে আওয়াজ হচ্ছিল। কিন্তু বাচ্চাদের তো খুব আনন্দ লাগছিল, যেহেতু একদম গার্ডেনের মধ্যে দিয়ে ট্রেনটা ঘুরছিল বলে। আমার বেশ পছন্দ হয়েছিল বলেই আমি নিজে উঠেছিলাম। যাই হোক, এই ট্রেনে ওঠার পর মনে হলো না, বেশ একটা নদিয়ার মধ্যেও ভালো একটা পার্কের আবহাওয়া এখানে তৈরি হয়েছে।